রাগ করে রাস্তা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে? না। এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ। আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো সে কখনো পাবে না। এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে? জোরে বলেন না। আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন, হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় জীবন এমন গিয়েছে, এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো। আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই, ফ্রিজ ভর্তি বাজার আছে, পকেট ভর্তি টাকা আছে। জিজ্ঞেস করুন, উনি বলবে আমি পরিশ্রম করেছি, রবের উপর ভরসা রেখে করেছি। সুবহানাল্লাহ। আমি কখনো হার মানি নাই, আমি কখনো ভেঙে যাই নাই। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি। আমার রাস্তা বন্ধ করে দেনেওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করনেওয়ালা পানি বন্ধ করেছে, কিন্তু আমার ধৈর্য আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে, বন্ধকারীরা নিচে পড়ে আছে, এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে। এমনও রেকর্ড আছে না নাই? সেজন্য কথাই আছে, ধৈর্য ধারণকারী কখনো ফেল যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? নবীজির দরবারে একজন আসছে, ক্ষুধার্ত মানুষ, খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার? নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই। একটু জোরে বলেন না ভাই, একটু মনোযোগ দিবেন প্লিজ, সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা। কেমন নবী পেয়েছি আমরা! কে ক্ষুধার্ত জানেন? যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে। মন মতো হয় না, সুবহানাল্লাহ আরো জোরে। যেই নবী জবান খুললে জান্নাত থেকে খাবার চলে আসবে, সেই নবী ক্ষুধার্ত। ওই বেদুইন বলে যে ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড ক্ষুধা লাগছে। নবীজি আওয়াজ দিলেন ঘরের মধ্যে কিছু আছে কিনা। ঘর থেকে খেজুর আনলো একটা। কয়টা খেজুর আছে? কার ঘরে একটা খেজুর জানেন? আল্লাহ যাকে কুল কায়নাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন ওনার ঘরে। ভাবা যায় বিষয়টা, যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে, উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন। নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন। আর একটু জোরে। উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো কিছু খান নাই, আপনি খান। নবী বলে যে আপনি খান। উনি বলে আপনি খান। তো নবী রাহমাতুল্লিল আলামিন একটুখানি খেলেন। একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন। উনি ওটা খেলেন। খাওয়ার পরে উনি বলে কি খেজুর খেলাম, একটা মাত্র খেজুর, কিন্তু এমনভাবে পেট ভর্তি হয়েছে আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয়নি। আপনাদের জানা আছে সে সাহাবার খেজুরের থলির কথা। নবী যেখানে দোয়া করে দিয়েছেন, দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাত ঢুকাতো, ওখান থেকে যা উঠতো দিতে থাকতো। থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সকলেরই জানা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধের ঘটনা। এক গ্লাস দুধ, ক্ষুধার্ত 70 জন, 71 জন, 72 জন। নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো, নবীজি বললেন আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তবে আমার কিছু আশেক পাগল
আসহাবে সুফফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে, একটু তাদেরকে দিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবারও চিন্তা করলেন নাই 70 জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে, 70 জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে, কার কয়জনের পেট ভরবে, চিন্তা করে নাই। নবী হুকুম দিতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেরি করে নাই, যাইতে দেরি করে নাই। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম 70 জন ক্ষুধার্ত, একটা গ্লাস দুধ, হাউ ক্যান পসিবল? এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। একডুক একডুক খেলেও তো 70 জন এক গ্লাস দিয়ে কভার হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ, আমি আবু হুরায়রা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে, আমার নবীর আদেশের দিকে। আমার এত কিছু চিন্তা করার দরকার নাই, কারণ আমি আবু হুরায়রা জানি ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না, একটা কথাও বলে না। আল্লাহ হুকুম দিয়েছেন, নবী বলেছেন, সুতরাং বরকত দেনওয়ালা আল্লাহ, আমার চিন্তা করার দরকার নাই। নবী আদেশ দিয়েছেন, আবু হুরায়রা এক গ্লাস দুধ নিয়ে যাও। আমি গেলাম, খাওয়াতেই শুরু করলাম। একটা গ্লাস দুধ, 70 জন ক্ষুধার্ত, একজনে খেলো বিসমিল্লাহ বলে পেট ভরে গেল, আরেকজনে খেলো, আরেকজনে খেলো। 70 জন দুধ খাওয়ার পরও যেই গ্লাসে দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল। এবার সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে, ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। ওদিকে ক্ষুধার্ত কয়জন দিয়েছেন নবী, উনিও ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, গেলেন, খাওয়ালেন, চলে আসলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি খাও নাই? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাওয়াইতে বলেছেন, খাইতে তো বলেন নাই। আমার ক্ষুধা থাকার যা থাক, আপনি তো খাইতে বলেন না, সুতরাং খাই কেমনে? নবী মুস্কি হাসি বলে, আবু হুরায়রা খেতে থাকো, খেতে থাকো, যতক্ষণ তোমার ক্ষুধা নিবারণ না হয়। সুবহানাল্লাহ। খেতে থাকো, রবের নাম নিয়ে খেতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবী বলে, আবার খাও। আবার খেলেন, আবার খাও, আবার খেলেন। খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না। এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন। দুধ গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা।